গাইস টুডে আই উইল ভিজিট খুলনা, আর সেটা হচ্ছে দুই মাধ্যমে, একটা হচ্ছে বাইকের মাধ্যমে আর একটা হচ্ছে বাসের মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাবো কোনটার এক্সপেরিয়েন্স সব থেকে বেশি বেস্ট। আর একটা কথা, এক্সপেক্টেড কিছু কিন্তু ঘটতে চলতেছে না, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসেন, সর্বপ্রথম বের হয়ে গেলাম আমার ব্ল্যাক মাম্বাটাকে নিয়ে, যার পিছনে ঝুলানো বাজার ব্যাগটার মধ্যে আছে একটা চুলা। ভাইবেন না যে এটা নিয়ে আমি রান্না বান্না করবো, এটা নিয়ে যাচ্ছি সার্ভিস করানোর জন্য। বাইক নিয়ে বের হলাম একটা ভাঙা চূড়া রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার শুধু একটা জিনিসই মনে পড়ে, দোলা দে দোলা দে দোলা দে রে। এগুলা কি ভাই, কি অবস্থা রাস্তা। যাই হোক, আমার আবার দুলতে না দোলাতে ভালো লাগে। মানে বাইক দোলাতে প্রচন্ড রোদ ঠেকানোর জন্য বাইকে কোনো ছাদ থাকে না, যার জন্য রোদ মাথার উপর এসে বলে I wanna kiss you. মজার বিষয় হলো প্রচন্ড রোদের মধ্যেও আকাশে কালো মেঘের আনাগোনা, দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। বৃষ্টি শুরু হওয়ার আগে এখান থেকে বের হতে হবে। চলো। বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি মামুনি হাজির। দেখেন রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, এর মধ্যে বাইক নামালেই এখন কাদা কাদা হয়ে যাবে। অবশ্য বাইক কাদা খেয়ে বসেই আছে, এই দেখেন বাইকের অবস্থা। যাই হোক, গর্তের সাথে যুদ্ধ করে গর্তকে হারিয়ে আমি এখন চলে আসলাম হাইওয়েতে। আবহাওয়াটা অনেক ভালো ছিল, তাই ফোন বের করে ভিডিও করতে শুরু করলাম। তবে আপনার চাহনিটা কম খারাপ না। রাগ করলা? রাগ করলেও কিছু করার নেই, আমার এখন চা খেতে যেতে হবে। চা না খেলে আমার আবার হাগু ক্লিয়ার হয় না। চা খাওয়া প্রায় শেষ। চা খাওয়া শেষ করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখানেই বাইকটা রেখে আমি এখন রওনা হবো বাসে করে খুলনার উদ্দেশ্যে। বাসে উঠেই প্রথম সমস্যার সম্মুখীন হলাম, 4-5 জন ছাড়াই বাসে কেউই নাই। ফুল লোড না হলে লোকাল বাস আবার ছাড়ে না। এরা অনেক আদর করে বাসে উঠায়, কিন্তু ঘাট ধরে বাস থেকে নামায়। আর এই দেখেন বাসের সিটের অবস্থা, ফুটোর যে সাইজ, এই ফুটো দিয়ে কে কি করছে আল্লাহই ভালো জানে। বাইরে বাতাস থাক বা না থাক, আমার জানলার পাশেই বসতে হবে। হাঁকতে বসেও মনে হয় এত কষ্ট হয় না যত কষ্ট হয় এই জানলাগুলো খুলতে। জানলা খুলেই দেখতে পেলাম এক কলেজ ছাত্রী বাজারের ব্যাগ কাঁধে নিয়ে বাসের মধ্যে উঠতেছে। দুঃখিত, ওটা কলেজের ব্যাগ ছিল, বাজারের ব্যাগ না। কলেজ ছাত্রীকে দেখে লোভ না সামলাতে পেরে কলেজ ছাত্রীর পিছে পিছে এক বাদামওয়ালা উঠে পড়লো বাসের মধ্যে। আরে শুধু বাদাম না, শশাও তো আছে। আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো বাস না, আমি কোনো বাজারের মধ্যে বসে আছি। আমি চাইলেই শশা কিনে খেতে পারতাম, কিন্তু কিনবো না কেন জানেন? কারণ আমি গরিব, আমার কাছে টাকা নাই। কষ্টের দোচন নিতে না পাইরা পকেট থেকে 1975 সালের একটা এয়ারবাড বের করে ফেললাম। আরে অত সস্তা মনে করেন না, দেখেন এতে RGB লাইটও আছে, যেটা দিয়ে আমি এখন স্যাড সং শুনবো। আর এটার সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে কম খারাপ না। এই বাসের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট হলো এই হুজুরের বাবরি চুলের সাথে মাথার টুপিটা একদম পারফেক্ট কম্বিনেশন। আমি বুঝি না এইসব লোককে কিভাবে মানুষ রাজাকার বলতে পারে। যাই হোক, যার আমল তার কাছে। আমি বাসের জানালার পাশে বসে বাতাস খেতে থাকি। আরে এই কাকু আবার চা খেতে খেতে কার দিকে তাকাচ্ছে? ও কাকু তাহলে কলার দিকেই তাকিয়েছিল। কাকুর কথা কি বলবো, কলা দেখে তো আমারই খেতে মনে যাচ্ছে, কিন্তু কলা কিনবো কিভাবে, আমার কাছে তো টাকাই নাই। জানলার পাশে বসার সুবিধা কি জানেন? নিজের চোখে এরকম পাশাপাই দেখা যায়। যাত্রী উঠানোর জন্য বাসটা এখন দাঁড়িয়েছে খানজাহান আলী মাজারের সামনে। আর এগুলো কি বলেন তো, বড় বড় ডাব। আরে এ আবার কি? এগুলো দেখতে দেখতে আমি এক পর্যায়ে ঘুমিয়ে পড়লাম। আর ক্যামেরা উঠাতে পিছনে দেখি এক ভাই তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। তুমি ঠিক তো দাও কেন? এগুলো আমাদের সামনে কেন করস ভাই? কেন বুঝোস না আমরা সিঙ্গেল? অবশেষে চলে আসলো বাসের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পার্ট। বাসের হেল্পার চলে এসেছে টাকা নেওয়ার জন্য। অবশ্যই স্টুডেন্ট হওয়ার কারণে আমি সবসময় হাফ ভাড়াই দেই, কিন্তু কেন জানি ওদের পাশায় একটু কির্মি বেশি। কোনো সমস্যা নাই, আমার কাছে আছে জাদুর কার্ড। এটা দেখালেই 100 টাকার ভাড়া 50 টাকা হয়ে যাবে। শেষরামি তো কম করলাম না, সবাইকে এখন একটু বোঝানো দরকার যে আমি কতটা বড় লোক। সস্তা মামা লিচু দেখে 20 টাকা দিয়ে বড় একটা লিচুর প্যাকেট কিনে ফেললাম, কারণ বুঝতে হবে তো আমি অনেক বড় লোক। ব্যাপার আছে একটা। সত্যি বলতে প্রাকৃতিক সৌন্দর্য বাসের থেকে বাইকেও কোনো অংশে কম দেখা যায়। আকাশের সেরা সেরা মেঘগুলো দেখুন কত সুন্দর লাগতেছে। আসলে আপনার মনে যতই কষ্ট থাকুক না কেন, বাইক অথবা বাস যাই হোক না কেন, ঘুরতে বেরিয়ে যান, দেখবেন আপনার মনটা একদম ভালো হয়ে গেছে। অবশ্য বাসে যাতায়াত করতে একটু খরচ বেশি হয়, কিন্তু কিছু কিছু জিনিস টাকা দিয়ে পরিমাপ করা যায় না। মানসিক শান্তিটাই আসল। আর এইভাবে আপনাদের ফালতু জ্ঞান দিতে দিতে আমি চলে আসলাম খুলনায়। এবার আপনারাই বলুন কোনটার এক্সপেরিয়েন্স সব থেকে বেশি বেস্ট মনে হলো। আপনারা কমেন্ট করে বলতে থাকেন, আর এই ফাঁকে আমি 1 কাপ চা খাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।